সঞ্জয় রায়কে তো প্রথমত স্কেপগোট করা হয়েছিল, যাতে অন্য যারা বাকিরা আসল অভিযুক্ত তাদেরকে গোপন করা হয়, সেটাই আমরা দেখে যাচ্ছি। এখন সঞ্জয় রায়কে জামিন দিলে তাহলে মমতা ব্যানার্জিকে নিশ্চয়ই উত্তর দিতে হবে যে তাহলে কে খুন করলো। কেউ তো নিজেকে আত্মহত্যা, তার মানে মমতা ব্যানার্জি বলছেন যে সেটা আত্মহত্যাই ছিল, কেউ খুন করেনি। কেননা যারা অভিযুক্ত তারা সবাই একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে তিনি একজন পুরো স্টেটের অভিভাবক হিসেবে নিশ্চয়ই মানে অঙ্গীকারবদ্ধ যে তার যে স্টেটে তিনি যে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে যে সমস্ত এই কলেজে একজন ছাত্রী খুন হয়ে গেল, ডাক্তার সে খুন হয়ে গেল, তাহলে তার খুনিকে, তাহলে তিনি একমাত্র তাকেই ধরতে হবে যে তিনি প্রশ্নের উত্তর দিন। এটাই তো জামিনের কথাটা সেটা নয়, জামিন সবাই পেয়ে গেলে তাহলে সবাই মিলে মমতা ব্যানার্জিকে ধরতে হবে। সিবিআই প্রথমেই কথাটা বলেছিল যে আমরা 90 দিনের মধ্যে যদি চার্জশিট না দিতে পারি তাহলে এরা জামিন পেয়ে যাবে, কেননা তারা তো এই সমস্ত আইন, এই সমস্ত ব্যবস্থা জানেন। এবারে নিশ্চয়ই চার্জশিট যখন দিতে যাওয়া হয়েছে তখন স্বাস্থ্য ব্যবস্থার থেকে বা এই পুরো স্টেটের থেকে তাদেরকে অনেক সময় মানে বাধা দেওয়া হয়েছে, তার জন্য তারা চার্জশিট পেশ করতে পারেননি। তো সেইগুলোই তো প্রশ্নের উত্তর আমাদের চাই যে কেন স্টেট তাদেরকে চার্জশিট পেশ করতে দিল না, কোর্টে তারা চার্জশিট পেশ করতে পারলো না, কে তাদেরকে বাধা দিল, তার জন্যই আজকে আমরা যাচ্ছি সিবিআই কমপ্লেক্সে। কিন্তু এর যতক্ষণ না এই আমাদের রাজ্য সরকার অনুমতির একটা ব্যাপার থাকে চার্জশিট পেশে, রাজ্য সরকার মনে করেছে সিবিআই চার্জশিটে এমন কেউ অভিযুক্ত আছে যাদের নাম সামনে এলে রাজ্য সরকার নিজের রাজ্যে থেকে হয়তো সরকার পদে আর থাকবেন না, তাই জন্যই উনি বাধা দিচ্ছিলেন, তাই জন্য হয়তো চার্জশিট পেশ করা যায়। অবশ্যই রাজ্য পুলিশ তো যারা মানে খুন করেছে তাদেরকেই তারা গার্ড করছিলেন এতদিন ধরে, সেই জন্যই অভিযুক্ত যিনি ওসি যিনি ছিলেন ও তো তাকে গ্রেফতার করা হয়েছে। সব কিছু তো পুলিশের ভূমিকা নিয়ে তো আমাদের প্রশ্ন রয়েছেই, পুলিশ তো খুনির পক্ষে, সেখানে পুলিশের উপর অনাস্থা তো প্রথম থেকেই ছিল, শুধুমাত্র সিবিআইয়ের উপর আস্থা ছিল, কেননা প্রথমেই আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে ধীরে ধীরে অভিজিৎ মণ্ডলকেও তারা গ্রেফতার করেছিল, কিন্তু চার্জশিট পেশ না করে কি করে গ্রেফতারি তখন হলো, পরোয়ানা জারি হলো, তারপরে হঠাৎ করে এতদিন 90 দিন পরে আবার তাদের জামিন হয়ে গেল, এটা তো বিচারের নামে প্রহসন চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকার তো অবশ্যই সেটিং আছে, নইলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উমার কি একজন আছেন যিনি তার এগেনস্টে কোনো রকম চার্জশিট সিবিআই পেশ করতে পারেনি, কিন্তু সে এখনও জেলে, এখনও প্রায় কত মানে মাস হয়ে গেছে তাও তিনি জেলে। কিন্তু এক্ষেত্রে যখন মমতা ব্যানার্জি স্টেট থেকে কেউ বলছে বা মানে যাদেরকে বাঁচানোর জন্য কপিল সিব্বলের মতো হাই প্রোফাইল সমস্ত উকিলদের নেওয়া হচ্ছে, তো তাদেরকে তো অবভিয়াসলি কেন্দ্রীয় সরকারের দিক থেকেও কিছুটা ব্যাকআপ দেওয়া হচ্ছে, তার জন্যই তো এই জামিন। আইনজীবী রিপ্লেস বলতে বৃন্দা গ্রোভার নিজেই নিয়েছিলেন, কেননা বিকাশ ভট্টাচার্য প্রথমে ছিলেন, তারপরে বৃন্দা গ্রোভারের প্রতি তাদের আস্থা ছিল সেই জন্যই। কিন্তু তারপরে তো আমরা সেইভাবে প্রথম 3-4টা শুনানিতে যেরমভাবে আমাদের যে কি বলবো গাম্ভীর্য ছিল এই পুরো বিচার ব্যবস্থা, ধীরে ধীরে সেটা লঘু হতে থাকে। তারপরে লোকজন মানে এটা হবে চলছে হবে, কত বছর লাগবে সেটার কোনো ইয়ে নেই, সেই জন্য হয়তো আমরা আশা করেছিলাম যে ঠিক আছে আমরা আন্দোলন যখন শুরু করেছি সেটা জারি থাকবে, কিন্তু যেমন সময়ের নিয়মে কিছুটা আন্দোলন তো সবাই সবার কাজে ফিরতে হয়, সেক্ষেত্রে কাজটা তো আসল আইনজীবীদের, সেক্ষেত্রে তারা যদি এখন তাদের মধ্যে যে সেটিংসের কথাটা বলা হচ্ছে সেটা যদি হয়ে থাকে তখন তো আবার আন্দোলন তীব্র করলে তবেই আমার মনে হয় কোনো মানে আশানুরূপ কোনো ফল আমরা পাবো। আত্রেয়ী দাস।